হঠাৎ করে কিসের এত আয়োজন এবং কাদের জন্য এসব আয়োজন করা হচ্ছে, তো তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের তো আমিও ভালো আছি। তো ভিডিও শুরু বলে দেওয়া হয়েছে যে বাড়িতে আয়োজন করা হচ্ছে, কিন্তু কাদের জন্য করা হচ্ছে আর কিসের উপলক্ষে করা হচ্ছে তাই তো বলা হয়নি। তো ওই দিন ছিল আমার দাদাভাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই হচ্ছে আমরা এই দিনে সবাইকে হচ্ছে খাবার দাবার খাওয়াই এবং কি খিচুড়ি বিতরণ করি। তো ওই দিন হচ্ছে সকাল সকাল উঠেই আমাদের ক্ষেতের সব টাটকা টাটকা সবজি তুলে নেওয়া হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়ির ঐতিহাসিক ডুগা তরকারি রান্না করার জন্যই এই সবজিগুলো মূলত তুলে আনা। এই সবজিগুলো কিন্তু ডুগা তরকারি রান্না করলে মাসালে খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে চলে গেলাম কাটাকাটি করতে। আসলেও যদিও আমি কাটাকাটি করিনি, এই মাঝপথে হচ্ছে দুলাভাই এসে আমাকে একটা ঠান্ডা দিয়ে গিয়েছিল, আমি কিন্তু অনেক কামচোর হয়ে গেছি। তারপর হচ্ছে এদিকে হচ্ছে কম্পিটিশন চলতেছিল, আপু আর হচ্ছে আমার একটা চাচি লাগে, উনি হচ্ছে পেঁয়াজ কাটতেছিলেন। এদিকে হচ্ছে জেরিন আপু এক ধাপ এগিয়ে আছে, আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু এখানে আমিই নেই। তো যাই হোক, আমি হচ্ছে ক্যামেরা আড়ালে ছিলাম কারণ কাজে অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। তারপর হচ্ছে চলে গিয়েছিলাম দেখার জন্য যে ডাউলটা সিদ্ধ হয়েছে কিনা। এদিকে আস্তে আস্তে হচ্ছে দেখি ডাউল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ওই দিন হচ্ছে সব কাজ হচ্ছে অনেক খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, যার জন্য হচ্ছে মনটাও ভালো ছিল। আসলে সবাই মিলে একসাথে কাজ করলে সেই কাজ সহজ হয়ে যায়। পাশের বাড়িতে যেহেতু বিয়ে ছিল আমার এক চাচার, তো এদিকে হচ্ছে বাজি ফোটাচ্ছিল আর আমরাও সবাই চলে গিয়েছিলাম কাজ কাম রেখে দেখার জন্য। আর এদিকে হচ্ছে আমার আরেক চাচা হচ্ছে ছাগল পালে, মানে উনি হচ্ছে প্রত্যেক বছর কোরবানিতে হচ্ছে এগুলো বিক্রি করে দেয়। আর এদিকে এসে দেখি হচ্ছে রান্না বান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছিল, বাকি কিন্তু খিচুড়ি এখনও বসানো হয়নি, মানে ডালটা সিদ্ধ হয়েছে। তো বিকালে হচ্ছে আমরা শাওয়ার নিয়ে চলে গিয়েছিলাম কিছু ভিডিও করার জন্য। আর আমি যে বললাম যে সবাই মিলে অনেক আনন্দ করেছি, এটা বলার একটাই কারণ আমরা সবাই এবার অনেক বছর পর একসাথে হয়েছি। সচরাচর সবাই একসাথে বাড়িতে আসে না, মানে গ্রামে আসে না, তার জন্য আমি কথাটি উল্লেখ করি। আর ভিডিওর ভয়েস দেওয়ার টাইমে অনেক পরিমাণের বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে হচ্ছে ওই দিন আর কোনো ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।